রাহুল চলে গিয়ে আমাদের সকলকে এক করে দিয়ে গেছে। দীর্ঘদিন ব্যান থাকার ফলে যদি কেউ ডিপ্রেশনে গিয়ে কোনো একটা ভুল পদক্ষেপ নিয়ে নেয়, তার দায় কে নেবে, কোন পরিপ্রেক্ষিতে দেবে, এই কথাগুলো বলল, চলুন জেনে নেওয়া যাক। অভিনেতা রাহুলের জলে ডুবে মৃত্যুর পরে একগুচ্ছ নতুন নিয়ম জারি করেছেন আর্টিস্ট ফোরাম, যার মধ্যে অন্যতম হলো যেসব অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ান, ডিরেক্টর বা প্রডিউসাররা ব্যান ছিল তাদেরকে 72 ঘন্টার মধ্যে আবার কাজে ফিরিয়ে আনতে হবে, অর্থাৎ তাদের ব্যানটা তুলে দিতে হবে। আর এই দাবিটি মূলত আর্টিস্ট ফোরামের কাছে রেখেছিলেন সুপারস্টার দেব। 72 ঘন্টার পরিবর্তে তিনি তার কথা রেখেছেন মাত্র 36 ঘন্টার মধ্যে, অর্থাৎ ব্যান থাকা কলাকুশলীরা আবার কাজে ফিরতে পারবেন। লিখিত চিঠি রূপে এই ছাড়পত্র পেয়ে গেছেন তারা। প্রেস কনফারেন্সে এসে অভিনেতা জানায়, আমাদের একসঙ্গে মিলে কাজ করতে হবে। এমনিতেই বাংলাতে কাজের সংখ্যা কমে গেছে, চ্যানেল বিক্রি হয়ে যাচ্ছে, সিনেমার ক্ষেত্রে হল পাওয়া যাচ্ছে না, ধারাবাহিকের সংখ্যাও কমে যাচ্ছে। আর এর মধ্যে যদি আমরা নিজেদের মধ্যে ঝামেলা করে একে অপরকে ব্যান করতে থাকি, তাহলে এই টলির বা বলতে পারেন টলিউডের ভবিষ্যৎ খুবই অন্ধকার হয়ে যাবে। রাহুল চলে গিয়ে আমাদের সকলকে এক করে গেছে, যদিও এটা মোটেই কাম্য ছিল না, কিন্তু কি আর করা যাবে, যে চলে গেছে তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। তবে যারা বেঁচে আসে তারা যেন সুষ্ঠুভাবে বাঁচতে পারে, সেই আশাই আমরা করছি। আমরা টলিউড থেকে ব্যান শব্দটাকে ব্যান করে দিতে চাই, কারণ দীর্ঘদিন কাজ না থাকা কোনো একটা তারকা যদি সুইসাইড করে নেয়, তার দায় কে নেবে? তারা যদি ডিপ্রেশনে চলে গিয়ে কোনো একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বসে, তাহলে কি আর কিছু করা যাবে? এই কারণেই আমাদের এই সিদ্ধান্তটা নেওয়া, যাতে সকলে অন্ততপক্ষে কাজের সুযোগটুকু পায় এবং টলিউডে একটা সুস্থ এবং স্বাভাবিক পরিবেশ একে অপরের মধ্যে গড়ে ওঠে। আর অবশ্যই এবার তারকাদের নিরাপত্তার বিষয়ে আরও বেশি সতর্ক এবং আরও বেশি নজর দেওয়া হবে, যাতে ভবিষ্যতে তারা কোনো বিপদের সম্মুখীন না হয়, এবং হলেও সেখান থেকে যেন তারা বেঁচে ফিরতে পারে। সো বন্ধুরা, অভিনেতা দেবের এই পদক্ষেপে আপনাদের বক্তব্য কি নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।